আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2019 সালে যে বোর্ড কোশ্চেনটা পড়ছিল তার সমাধান করব। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে আমরা বোর্ড কোশ্চেনটা সমাধান করে ফেলি। তো আমাদের উদ্দীপকে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকে কয়েকটি মান দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে সেক বি সমান এক্স এবং ট্যান বি সমান ওয়াই আর কোসেকে মাইনাস কডে সমান 4/3। আরেকটা সত্য দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যেখানে এ ও বি প্রত্যেকে শুক্রকোণ। আচ্ছা, আমাদের এইটা আমাদের একটু মনে রাখতে হবে যে শুক্রকোণের উপরে স্থূলকোণ এসব হলেও কিন্তু হবে না। এ ও বি, এখানে যে এ ও বির মান দেওয়া আছে। ওকে, তো প্রথমে বলা হচ্ছে যে কোসেক থিটা সমান 2 হলে ট্যান থিটার মান নির্ণয় করো। আচ্ছা, আমরা তাহলে এইটা এখন সমাধান করব। প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা একটু লিখে নেব, অর্থাৎ কোসেক থিটার সমান 2 দেওয়া আছে, তাই না? দেওয়া আছে কোসেক থিটা সমান 2। আমাদের বের করতে বলা হয়েছে কি ট্যান থিটা। ওকে, এটা একটু মনে রাখতে হবে। এখন এখানে ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান জানি আমরা জানি কি সাইন বাই কস, সাইন বাই কস, তাই না? সাইন বাই কস। তাহলে কোসেক থিটা সমান আমরা কি জানি? 1/sin। তো এখানে সাইন থিটার মাধ্যমে এবার কস থিটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এই অঙ্কটা করতে গেলে 2 নম্বরের জন্য আমরা এত বড় অঙ্ক করব না। আমরা এখানে আমাদের সুবিধার জন্য আমরা এখানে থিটার মানটা বের করে নেব। ওকে, এখন কস থিটা কত ডিগ্রি মান 2, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যে বইয়ের একটা শখ দেওয়া আছে, শখটা খুবই তীক্ষ্ণভাবে মনে রাখতে হবে। তো কস থিটা 30 ডিগ্রি মানই 2, 30 ডিগ্রি মান 2। তো এখানে আমরা এইভাবে থিটার মানটা বের করতে পারি। তো cos থিটা ইজ ইকুয়াল cos 30, অর্থাৎ 2 মান কত 30। এখন উভয় পক্ষকে আমরা cos বাদ দিয়ে থিটার মানটা বেরিয়ে যাচ্ছে। ওকে, থিটা ইজ ইকুয়াল হচ্ছে কি 30 ডিগ্রি। এখন 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 আমাদের বের করতে বলা হয়েছে কোনটা? ট্যান থিটা, তাই না? ট্যান থিটা। তো আমরা থিটার জায়গায় কত বসাবো? থিটার জায়গায় বসাবো আমরা 30। তো ট্যান 30। এখন ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো আমি এখানে আমরা বসাতে পারি 1/√3। ওকে, এটা আমাদের কি? এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা প্রথমে কি করলাম আমরা একটু দেখি। এখানে আমাদের বলা হচ্ছে যে কোসেক থিটার সমান যদি 2 হয় তাহলে ট্যান থিটার মান নির্ণয় করো। তো আমরা দেখছি যদি আরেকটা নিয়মে করি, সাইন এবং কসের মানটা বের করে যদি আমরা করি তো কিন্তু আমাদের অনেক বড় একটা অঙ্ক হয়ে যাচ্ছে। তো আমরা সেই নিয়মে করব না। আমাদের একটা সুবিধার জন্য খুব ছোটো একটা নিয়মে করার জন্য আমরা এখানে থিটার মানটা বের করে নেব। থিটার মানটা বের করে নেওয়ার জন্য আমাদের কয়েকটি মান লাগছে। এখানে কোসেক থিটা আর 2 মান কত ডিগ্রি মান 2, 30 ডিগ্রি মান 2। এটা আমাদেরকে মনে আছে, আমাদের মুখস্থ করতে হবে অবশ্যই। তো এখানে কোসেক বাদ দিলে থিটার মান তো আমরা পেয়ে যাই। এখন যেটার মান বের করতে বলা হয়েছে ওটা ট্যান থিটা। তো এখন থিটার মানটা এখানে 30 বসালাম এবং ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3। তো এটা ছিল ক নং প্রশ্নের সমাধান। এবার আমরা খ দাগটা সমাধান করব। দেখিনি খ দাগে কী বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে x - y ডিভাইডেড x + y সমান 2 - √3 ডিভাইডেড 2 + √3 হলে দেখাও যে b = 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের 60 ডিগ্রি আমাদের এখানে প্রমাণ করতে হবে b = এখন x এবং y এর মান আমাদের কিন্তু দেওয়া আছে। এই যে x সমান কি sec b এবং y সমান কি tan b। এটার সমান এখানে আমাদের পূরণ করতে হবে যে অবশ্যই b সমান কি 60 ডিগ্রির জন্য বেরোয়। তো আমাদের উদ্দীপকে যে এলিমেন্টসগুলো দেওয়া ছিল আমাদের সেইগুলো লিখে নেব। অর্থাৎ আমাদের দেওয়া আছে x সমান sec b, y সমান tan b। ওকে, tan b। এখন যেটা আমাদের প্রদত্ত রাশি বা যেটা আমাদের দেওয়া আছে, যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা লিখব। এখন x - y x + y এবারে 2 - √3 2 + √3। ওকে,
এটা দেওয়া আছে। এখন আমরা এখানে এক্স ও ওয়াইয়ের মানটা আমরা বসাই দেবো। এক্স ওয়াইয়ের মান যেটা এক্স এর মান এটা, আর এক্স ওয়াইয়ের মান এটা আমরা একটু বসাই দেবো। এক্স কোনটা? সেক বি, সেক বি এ মাইনাস ওয়াই কোনটা? ট্যান বি ওকে, ডিভাইডেড এক্স সেক বি প্লাস ওয়াইয়ের মান হলো ট্যান বি। ওই পাশে যা ছিল ডান পাশে যা ছিল তাই থাকবে। 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3 ওকে, যা ছিল আমরা তাই বসে দিলাম। এবার আমাদের সুবিধার জন্য অঙ্ককে খুব ছোট করার জন্য আমরা যোজন বিয়োজন করব। যোজন অর্থাৎ যোগ, বিয়োজন অর্থাৎ বিয়োগ। যোজন বিয়োজন কেন করা হয়? যোজন বিয়োজন করা হয় একটা বড় অঙ্ককে খুব ছোট আকারে প্রকাশ করার জন্য, ছোট আকারে নিয়ে যাওয়ার জন্য। তো যোজন আমরা প্রথম লব হরকে যোজন বিয়োজন করবো, তো লবকে যোজন, হরকে বিয়োজন, এটা লিখতে পারো না লিখতে পারো, মানে এখান থেকে ব্র্যাকেটের হিসাবে আমরা লিখলাম না। তো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে প্রথমটা লিখব সেক বি মাইনাস ট্যান বি, যোজন অর্থাৎ যোগ নিচেটা লিখব সেক, নিচেটা যা আছে থেকে গেল সেক বি ট্যান বি ওকে, ডিভাইডেড আবার উপরেটা লিখব সেক বি মাইনাস ট্যান বি, বিয়োজন মানে বিয়োগ ওকে, এটার জন্য খেয়াল থাকে। এবার নিচেটা লিখব সেক বি মাইনাস ট্যান বি। প্রশ্ন হতে পারে আমরা এখানে মাইনাস কেন দিলাম, কেননা যেহেতু এখানে মাইনাস আছে পরবর্তী চিহ্নগুলো অবশ্যই পাল্টে যাবে। ব্র্যাকেট দিতে পরে আরেকটা লিখতে হবে, তো আরেকটা লিখলাম না, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানেই হবে কি মাইনাস থাকলে হতো কি প্লাস, এই মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হয়ে যায় বলে। উভয় পক্ষ আমরা একইভাবেই লিখব, অর্থাৎ প্রথমটা লিখলাম 2 মাইনাস রুট 3 যোজন মানে যোগ, নিচেটা যা থাকবে তাই লিখে দিতে হবে, শুধু নিচেটা পরিবর্তন হবে। আবার উপরটা লিখব 2 মাইনাস রুট 3 বিয়োজন মানে বিয়োগ, নিচেটা লিখে দেবো, যেহেতু প্লাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার এখানে কাটাকাটি হবে, দেখো এখানে প্লাস ট্যান বি মাইনাস ট্যান বি, তারপরে মাইনাস সেক বি মাইনাস সেক প্লাস সেক বি, প্লাস রুট 3 মাইনাস রুট 3 মাইনাস 2 প্লাস 2 কেটে যায়। তো এখানে আমাদের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা একটু এবার লিখে নেব। এখানে থাকছে প্লাস সেক বি সমান সমান কি 2 সেক বি, 2 সেক বি এবং মাইনাস সেক ট্যান বি সমান সমান কি মাইনাস 2 ট্যান বি। এবার এখানে প্লাস টু সমান সমান 4 এবং মাইনাস রুট 3 সমান সমান মাইনাস টু রুট থ্রি। উভয় পক্ষকে আমরা মাইনাস বাদ দিতে পারি, এ টু কাটতে পারি, এই 4 এখান থেকে 2 ওকে। এখন আমরা যেটা আছে সেটা একটু লিখে নিই, তাহলে থাকছে সেক বি ইকুয়াল ট্যান বি, এখানে থাকছে 2 ডিভাইডেড রুট 3। এখন দেখো সেককে কি রূপান্তর করা যায়? অবশ্যই যায়। সেককে রূপান্তর করা যায় কিসে? 1/cos। ট্যানকে রূপান্তর করা যায় কিসে? sin/cos। তো সেই সূত্রগুলো আমরা এখানে লিখব। তো সেক সমান কি জানি? 1/cos। সেকের জায়গায় আমরা লিখতে পারি 1/cos বি, আর ট্যানের জায়গায় লিখতে পারি sin/cos, অর্থাৎ সাইন যেহেতু কোণ হিসেবে এখানে বি, তো আমরা বি লিখব sin/cos বি ওকে। এখানে যা আছে তাই রেখে দিলাম ওকে। আমি একটু এই পাশে লিখি। এবার এইটাকে আমরা একটু উল্টে দেবো, যেহেতু এখানে কি আছে, এখানে আছে কি ভাগে। তো ওই পাশে যখন আমরা দিব, এটা যখন উপরে তুলে দেবো, যখন গুণে যাবে তখন সব উল্টে যাবে, অর্থাৎ যেটা নিচে ছিল সেটা উপরে যাবে, যেটা উপরে ছিল সেটা নিচে আসবে। তো এখানে হচ্ছে 1/cos আছে, তো cos লিখলাম, cos বি গুণন, যদি ভাগে ছিল গুণে যাবে, অর্থাৎ যেটা নিচে ছিল cos বি সেটা গেল উপরে cos বি, এবং যেটা উপরে ছিল সেটা যাবে নিচে সাইন বি। আর এবার তো যা ছিল তাই লিখে দিলাম 2 ডিভাইডেড রুট 3। এখন দেখো উপর নিচ মিলে থাকলে কেটে যায়, তো এখানে থাকছে কি 1 ডিভাইডেড সাইন।
ওয়ান ডিভাইডেড সাইন সমান কী জানি আমরা? ওয়ান ডিভাইডেড সাইন 1/sin সমান জানি আমরা কি? কোসেক বি ইজ ইকুয়াল 2√3। এখন কোসেক এর কত ডিগ্রি মান? এখন একটু মনে করো তো, কোসেক কত ডিগ্রি মান? 2/√3। কোসেক কত ডিগ্রি মান? 2/√3। হ্যাঁ, 60 ডিগ্রি মান 2/√3। তো আমরা এখানে লিখতে পারি কোসেক বি ইজ ইকুয়াল কোসেক 60 ডিগ্রি। তো উভয় পক্ষকে আমরা কোসেক বাদ দিয়ে পেয়ে গেলাম বি ইজ ইকুয়াল 60 ডিগ্রি। আর এটাই আমাদেরকে দেখাতে বলা হয়েছিল, প্রমাণ করতে দেখাতে বলা হয়েছিল। তার আমরা এখানে সাও লিখতে পারি, সাও। ওকে, তো আমরা কীভাবে করলাম আমরা অঙ্কটা আরেকবার দেখে নিই। প্রথমে আমাদেরকে বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই সমান 2 - √3 ডিভাইডেড 2 + √3 সমান যেটা হবে দেখাতে বলা হয়েছে যে বি সমান 60 ডিগ্রি হয়, অর্থাৎ 60 ডিগ্রির জন্য হয়। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ এটা সমান এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো যেহেতু আমাদের উদ্দীপকে এক্স এবং ওয়াইয়ের মানটা দেওয়া আছে, তো সেই দুইটা মান আমরা এখানে লিখে নিলাম। লেখার পরে যেটা আমাদের পদার্থ রাশি, তো সেটা আমরা একটু এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এক্স এবং ওয়াইয়ের মান এখানে আমরা বসালাম, এই পক্ষ তো যা আছে তাই। এবার আমাদের সুবিধার জন্য অঙ্ককে খুব ছোট করার জন্য আমরা যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করার নিয়ম হলো যোজন, অর্থাৎ প্রথমে যোগ পরে বিয়োগ, অর্থাৎ লবকে যোজন হরকে বিয়োজন করলাম। যোজন এবং বিয়োজন করার নিয়ম হচ্ছে প্রথমে যেটা আমরা সেটা লিখব এবং নিচে যেটা আছে যোগ দিয়ে সেটা লিখে দেবো। আবার হরের ক্ষেত্রে প্রথম যেটা আছে সেটা আমরা লিখব, মাইনাস দেবো, এবং নিচের ঠেকা এখানে যদি প্লাস থাকে মাইনাস থাকলে প্লাস দেবো। উভয় পক্ষকে এই পক্ষকে একই নিয়মে আমরা করব। এবার এখান থেকে কাটাকাটি করে দেখলাম এইটা আসলো, এইটা কাটাকাটি করে এইটা আমরা পেলাম। এটাকে আমরা যেহেতু এখানে আমাদের কনভার্ট করা যায়, অর্থাৎ সেকে 1 ডিভাইডেড cos b করা যায়, tan b কে sin b বাই cos b করা যায়। এখন তোমরা এখানে বলতে পারো যে এখানে যদি হুকে ঠেডা দিয়ে ফেলি তো অবশ্যই কিন্তু ভুল যাবে। এখানে যেহেতু কোণ হিসাবে বি ব্যবহার করা হয়েছে, আমাদের অবশ্যই এখানে বি ব্যবহার করতেই হবে। তো এখান থেকে এবার এখানে যেহেতু ভাগে আছে, আমরা কাটাকাটি করার জন্য যে কোনো আমরা গুণে নিয়ে গুণে দিব, তখন এখানে উল্টে যাবে, অর্থাৎ যেটা নিচে ছিল সেটা উপরে যেটা হবে সেটা নিচে চলে যাবে। এখানে cos b কেটে যায়, 1 ডিভাইডেড এখানে থাকে 1 ডিভাইডেড সাইন বি সমান কোসেক বি, আর এটা তো আছে। এবং কোসেক বি 2/√3 কত ডিগ্রির মান? অবশ্যই 60 ডিগ্রির মান। তো আমরা এখান থেকে কোসেক বাদ দিলাম, বি সমান পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। এবার আমরা গদাকটা সমাধান করব। গদাকে আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের তথ্য হতে সাইন এ প্লাস কস বি এর মান নির্ণয় করো। সাইন এ প্লাস কস বি, অর্থাৎ এর মান এ কোণ এখানে, তাহলে কোণ হিসাবে এই কোণ দুটো আছে, এই দুটো আছে, অর্থাৎ এই মানটা এই উদ্দীপক মানে এই উদ্দীপক থেকে আমাদের বের করতে বলা হয়েছে, কারণ এই মানটা। হ্যাঁ, তো এখানে আমাদের মানটা বের করতে হবে এবার। তো উদ্দীপকের যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা একটু লিখে নেব। কোসেক এ দেওয়া আছে কি? কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড 4/3। ওকে, এবার এখান থেকে প্রমাণ করার জন্য আমাদের একটা সূত্র জানি, মানে এই অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা যেহেতু বইয়ের অঙ্ক, এখন হুবহু একটা বইয়ের অঙ্ক সেই নিয়মে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র জানা আছে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা আমাদের এখানে লাগবে, মুখস্থ করতে হবে। যেটা একটা সূত্র, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তো এখানে যেহেতু কোণ হিসাবে এ ব্যবহার করা হয়েছে, তো আমরা থিটা বলবো না, আমরা কোণ হিসাবে এ বলবো। তো আমরা জানি কোসেক এ স্কয়ার থিটা এ স্কয়ার কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল 1। এখন দেখো তো, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়েছে কিনা, শুধু এইটা 1 কিন্তু না। যদি আমরা কোসেক স্কয়ারকে এ ধরি, কট স্কয়ারকে আমরা যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখানে আমরা কোসেককে আমরা ধরলাম এ
এবং কটকে ধরলাম আমরা বি, তাহলে এ প্লাস বি অর্থাৎ কোসেক এ প্লাস বি অর্থাৎ কট এ, এবার মাইনাস কোসেক এ মাইনাস কট অর্থাৎ বি এ ইকুয়াল 1 তো 1ই থাকবেই। এবার আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে, দেখো এইটির মানটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ এই দেখো এইটির মানটা আমাদের দেওয়া আছে কত 4/3, আমরা 4/3 বসাই দেবো অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 4/3 সমান 1। ওকে, তো এটা যেহেতু গুণে আছে আমরা ওই পাশে দিলে কি ভাগে চলে যাবে, তাহলে এখান থেকে হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 1/4/3। হ্যাঁ, তো আমরা এখানে পরপরটা করে যাই, যেহেতু এখানে এবার ভাগে আছে আমরা যদি গুণে নিয়ে যাই তাহলে চিহ্ন উল্টে যাবে, তাহলে এখানে 1 থাকলো 1, আর গুণ যেটা নিচে ছিল সেটা উপরে যাবে, আর যেটা নিচে উপরে ছিল সেটা নিচে যাবে, তাহলে কি হচ্ছে আমাদের মানটা অবশ্যই পেয়ে যাচ্ছে এখানে কোসেক প্লাস কট ইকুয়াল হচ্ছে কি 3/4। ওকে, এখন এটাকে আমরা দিতে পারি 2 নম্বর, এটাকে দিতে পারি আমরা 1 নম্বর। এখন বুঝতেই পারছো আমরা 2 নম্বরটা কেন বের করলাম, আমরা কোসেক এ প্লাস কট এ মানটা বের করার জন্য। তো কোসেক এ প্লাস কট এ এর মানটা আমরা পেয়ে গেছি। আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের বের করতে বলা হয়েছে কার কার মান, বের করতে বলা হয়েছে আমাদের কি সাইন এ প্লাস কজ এ, সাইন এ প্লাস কস এ, কজ এ শুনো এটা খেয়াল থাকে, অর্থাৎ আমাদের সাইনের মানটা বের করতে হবে এবং কজের মানটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই দুইটা যেন খেয়াল থাকে। তো এখন আমাদের এই সাইনে এবং কসের মানটা বের করার জন্য আমাদের 1 এবং 2 নংকে আমরা যোগ করে দেবো, 1 এবং 2 নংকে আমরা কি যোগ করে দেবো। ওকে, 1 যোগ 2, ওকে 1 এবং 2 নংকে আমরা একটু যোগ করে দেবো। তো 1 নংটা কী ছিল, 1 নংটা হলো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 এবং 2 নম্বরটা হলো কোসেক এ প্লাস কট এ প্লাস কট এ সমান 3/4। ওকে, 3/4। তো দেখো এখানে প্লাস কট এ মাইনাস কট এ কেটে যায়, তাহলে প্লাস কোসেক এ প্লাস কোসেক এ সমান কি হয় 2 কোসেক এ, 2 কোসেক এ, আর এটা তো যোগ, তাহলে এখানে 4/3 প্লাস 3/4। ওকে, 3/4। এবার এখানে এটা লসও কত হচ্ছে 12, তো আমরা এখানে করব, আমাদের ওই পৃষ্ঠে একটু যাবো না, এখানে একটু করে দিই। 2 কোসেক এ, এদের লসক হচ্ছে 12 অর্থাৎ 3 12। তো এখন 12কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত থাকছে, 4 থাকছে, 4-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 16। 12কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে 3 থাকছে, 3-3-3-3 সাথে 3-এর সাথে গুণ, তাহলে কত হচ্ছে 9। তাহলে এখানে থাকছে 16 যোগ 9 সমান কত 25, 25/12 এবং 2 কোসেকে 25/12 2 কোসেক এ সমান 25/12। ওকে, 25/12। তো এখন এইটা কি আছে, এটা গুণ হিসাবে আছে না, গুণ হিসাবে যখন আমরা ওই পাশে দিয়ে দেবো তখন এটা কি ভাগে চলে যাবে, অর্থাৎ কোসেক এ সমান 25 ডিভাইডেড 2টা ভাগে চলে আসলো 2 গুণন 12। ওকে, তখন এখানে হচ্ছে কোসেক এ 25 12 দুগুণ 24, অর্থাৎ কোসেক এ সমান 25/24। এখন কোসেককে কনভার্ট করা যায় কিসে,
অবশ্যই সাইনে, তাহলে কোসেক সমান আমরা জানি কি 1 ডিভাইডেড সাইন জানি আমরা। তো 1 ডিভাইডেড সাইন লিখলাম, যেহেতু এখানে কোন হিসাবে এ দিলাম 25 ডিভাইডেড 24 ডিভাইডেড 24। এখন এটাকে আমরা উল্টে দেবো, এটাকে আমরা কি উল্টে দেবো, অথবা আর গুণও করতে পারো, সমস্যা না। আমরা উল্টানো নিয়মটা কি, যখন সাইন শুধু সাইনে লিখবো তখন আচ্ছা আমরা ওর নিয়মটা করবো না, আমরা এখানে বজ্রগুণ করব। সাইনের সাথে 25 গুণ, অর্থাৎ 25 সাইন এ সমান সমান কত 24, তাই না? এখন যেহেতু এটাকে গুণে আছে কি, তাহলে ভাগে চলে যাবে, ওই পাশে দিলে তাহলে সাইন এ সমান সমান 24/25। ওকে, তাহলে আমরা সাইনের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এবার আমাদের লাগবে কি কজ এর মান। এখন অবশ্যই তোমরা জানো সাইন থেকে কজের মানটা বের করা যায়, কারণ আমাদের একটা সূত্র আছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা মাইনাস 1, সাইন স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা সমান 1। তো এই সূত্র হিসাবে আমরা বের করব, অথবা তোমরা একবারে লিখতে পারো। আমরা জানি কস এ সমান √1 মাইনাস সাইন স্কয়ার এ, এইটা আমরা তোমরা লিখতে পারো। অথবা সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস কজ স্কয়ার থিটা সমান 1, এখান থেকে এটা √2 করে নিয়ম করার দরকার নাই। তো এখানে 1 থাকলো, সাইন স্কয়ার 24 ডিভাইডেড 25 এর এ স্কয়ার করে দিলাম এবং রুট করে দিলাম। তো যখন তুমি 24কে রুট করবা তখন 24কে রুট করলে 576 দেখা যাচ্ছে। ওকে, তো 1 মাইনাস 24কে রুট করলাম হচ্ছে 576 এবং 25কে রুট করলে তো হয় 625, হচ্ছে 625। ওকে, এবার আমরা অন্য পৃষ্ঠা যেতে হবে। ওকে, এই পাশে করি, এটা সুবিধা হবে। লসগু কত 625, এখানে লসগু হচ্ছে আমাদের 625, লসগু আমাদের 625। তো 625কে 1 দ্বারা গুণ করলে হয় 625, এবং 625কে 625 দ্বারা ভাগ করলে 1 হয়। 576 গুণ করলে 1, অর্থাৎ 576ই হয়, 576। এটাকে রুট করে দিলাম। এটাকে এর থেকে 625 থেকে 576 বিয়োগ করলে হয় 49 ডিভাইডেড 625 রুট করে দিলাম। এটাকে যদি তুমি 49-এর রুট করলে কত হয়, 49-এর রুট করলে অবশ্যই হয় 7, এবং 625 রুট করলে কত হচ্ছে 25। ওকে, তাহলে আমরা কস এর মানটা আমরা পেলাম কত 7/25 পেলাম, 7/25। এবার আমাদের যেটা প্রদত্ত রাশি ছিল, সেই প্রদত্ত রাশি হলো আমাদের কি, প্রদত্ত রাশি হলো সাইনে প্লাস কজ এ। এখন সাইনের মানটা আমরা কত বের করছিলাম, সাইনের মানটা আমরা বের করছিলাম 24/25, আর কজের মানটা বের করলাম আমরা 7/25। ওকে, তাহলে এখানে লসগু হচ্ছে কত 25কে 25 দ্বারা ভাগ করলে হয় 1, 1-এর সাথে 24 গুণ করলে হয় 24, 25কে 25 দ্বারা ভাগ করলে হয় 1, 7কে 1 দ্বারা গুণ করলে হয় 7, 7/25 কত, 7/25 হচ্ছে 31/25। ওকে, তাহলে এটা আমাদের কি অ্যান্সার 31/25। খারাপ করে লেখা হয়ে যাচ্ছে 31/25। ওকে, এটা আমাদের অ্যান্সার। আমরা প্রথম থেকে কী করলাম একটু আবার প্রথম থেকে একটু দেখে আসি। ওকে, প্রথমে আমাদের উদ্দীপকে বলা হচ্ছিল যে কোসেকে মাইনাস কট এ সমান 4/√3 হলে তোমরা সাইন এ প্লাস কজ এ এর মানটা নির্ণয় করো। তো আমাদের সুবিধার্থে যেহেতু কোসেকে মাইনাস কটে দেওয়া আছে একটা মান, তো আমাদের সুবিধার জন্য আমরা কোসেকে প্লাস কটে বের করব। ওই মানটা আমাদের বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এবার এখানে দেখলাম এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে আমরা যদি এই মানটা দেওয়া আছে এই মানটা বসাই দিলাম। এবার এটাকে যদি এই মানটা বের করার জন্য এখানে গুণ আছে, ওই বসে দিলে ভাগে শুরু করলাম, ভাগে এখানে উল্টে দিয়ে এই মানটা আমরা পেয়ে গেলাম, কোসেকে প্লাস কটের মান হলো এটা পেয়ে গেলাম। এবার 1 ও 2 নম্বরকে আমরা এখান থেকে যোগ করে দিলাম। 1 ও 2 নম্বরকে আমরা এখানে কি যোগ করলাম, যোগ করার পর দেখলাম এখানে 2 কোসেক সমান 16 + 9 ডিভাইডেড 12 হলো।
এবার এটাকে 16 + 9 সমান কত 25/12 টু কোসেকের সমান 25/12 পেলাম আমরা এখানে 25/12। ওকে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে টু কোসেকের সমান 25/12। এবার এটা যেহেতু গুণে আছে আমরা ওই পাশে দিলাম, ভাগে চলে গেল। ভাগে দেওয়ার পর এখানে কোসেক একে আমরা সাইন কনভার্ট করলাম, অর্থাৎ কোসেকের সমান 1/sin a সমান 25/24। এবার এখান থেকে আমরা একটা বজ্রগুণ করলাম, যেহেতু সাইন এর মানটা বের করার জন্য, তাহলে এই বজ্রগুণ এই কোনাকানি গুণ, তো এটা 25-এর সাথে সাইনে গুণ এবং 24-এর সাথে এটা গুণ, তাহলে এখান থেকে আমরা এটা যেহেতু ভাগ গুণে আছে এটা অবশ্যই দিলে কি ভাগে চলে গেলো। আচ্ছা, এবার যেহেতু আমাদের সাইন এর মানটা আমাদের বেড়ে গেছে, আমাদের বের করতে হবে কি আর কজের মানটা বের করতে হবে। তো আমরা সাইন স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা সমান 1 জানি, ওখান থেকে আমরা কজ স্কয়ার থিটার মানটা বের করতে পারি। তো অত কিছু না লিখে আমরা শুধু নিতে পারি, আমরা জানি সমান কজের সমান √1 মাইনাস সাইন স্কয়ার এটা আমরা লিখতে পারি, বা এখানে এর বি থাকতে পারে, থিটা থাকতে পারে, আলফা থাকতে পারে, বেটা থাকতে পারে, গামা থাকতে পারে, যে কোনো একটা কোণ হিসাব থাকতে পারে। তো সাইনের মানটা আমরা এখানে বসানোর পরে এখান থেকে লসাগু করলাম, এই মানটা আমরা পেয়ে গেলাম 7/25, অর্থাৎ সাইনের মান 24/25 এবং কজের মান 7/25। এবার আমাদের প্রদত্ত রাশি যেটা, আমরা প্রদত্ত রাশিটা লিখলাম। প্রদত্ত রাশি হলো কি সাইনে প্লাস কজে, সাইনের মানটা কজের মানটা এখানে লসাগু করে দিলাম, লসাগু করার পরে 31/25, এটা হলো কি আমাদের কি অ্যান্সার। তো এই ছিল দিনাজপুর বোর্ড 2019 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। আশা করি তোমাদের সবারই অনেক ভালো লাগছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য একটা বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।